জামাত ইসলামী কি জিনিস বিএনপি এবার টের পাবে। জামাত এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। জামাত ইসলামী লড়াই চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এক অসম প্রতিকূলতার মধ্যেও জামাত লড়াই চালিয়ে যাচ্ছে এবং অপ্রত্যাশিত নজিরবিহীন অবিশ্বাস্য ফলাফল আসতে পারে। ভোটের ফলাফল পাল্টে জামাতের আসন সংখ্যা বাড়লেও বাড়তে পারে। দর্শক, আপনারা জানেন নির্বাচনে কারচুপি হয়েছে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করেছে কারা? বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট, একটা নেক্সাস। এর বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন। বাংলাদেশের ইতিহাসে অসংখ্যবার রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সেই ইঞ্জিনিয়ার্ড ফলাফল পাল্টে সঠিক ফলাফল বের করা, এটার নজির খুব কম। তবে দু একটা ঘটনা আছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন কিংবা মেম্বার নির্বাচন, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 2 বছর পর, 2.5 বছর পর, এমনকি 5 বছর পর হলেও সঠিক ফলাফল কোর্টের রায়ের মাধ্যমে এসেছে। তো জামাত এখন সেই পথে হাঁটছে। আপনারা জানেন যে ভয়াবহ রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিশেষ করে ঢাকার বেশ কয়েকটা আসনে। এটা একদম ওপেন সিক্রেট বিষয় যে কিভাবে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে। ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, বিএনপির প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে, অল্প ব্যবধানে জামাত প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে এবং জামাত এক্ষেত্রে অনেকটা অসহায় ছিল, প্রতিবাদ করার সুযোগ ছিল না। কারণ এমন সময় ফলাফল ঘোষণা বন্ধ করে দিয়ে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যে সময় জামাতের সামনে ডিপ স্টেট, পিছনে ভারত, যুক্তরাষ্ট্র, ডানে মিডিয়া, বামে অশুভ শক্তি। কিছু করার ছিল না এবং তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে দিয়েছে। কোনো আপত্তি জানানোর সুযোগও তারা রাখেনি। কিন্তু জামাত দমে যাওয়ার পাত্র নয়। বৃহত্তর স্বার্থে ফলাফল মেনে নিয়েছে, আর আইনি লড়াই জামাত চালিয়ে যাচ্ছে। কোর্টে মামলা করেছে জামাত, যার ফল 3 আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হেফাজতে নেয়ার নির্দেশ। এটা কোর্ট দিয়েছে। এর মানে কি? দেখেন, আমি খবরটা আগে জানাই, তারপরে তাৎপর্য, এর রাজনৈতিক দিক এবং আলটিমেটলি কি রায় হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3টি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আসনগুলো হলো ঢাকা 6, 7 ও গাইবান্ধা 4। ঢাকা 7 আসনে নিশ্চিত জামাত প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা জানি। জামাতের প্রার্থী জিতেছে। এখন প্রশ্ন করতে পারেন যে জামাত কি তাহলে এই শুধু 3টা আসনের জন্য মামলা করেছে? জামাত তো প্রথমে 30টা, তারপরে 32টা বলেছিল যে এই 32টা আসনে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং জামাত এটা ডকুমেন্টেশন করেছে। উত্তর হচ্ছে যে না, জামাত 32টা আসনেই রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে প্রমাণ পেয়েছে, কিন্তু সে প্রমাণগুলো একত্র করে কোর্টে মামলাযোগ্য সবগুলো করতে পারেনি। মামলাযোগ্য এভিডেন্স কালেকশন এখনো চলছে, যাচাই বাছাই করে যে বিষয়ে আইনে প্রতিকার নাই বা যতটুকু কারচুপি হলে বা কারচুপির অভিযোগ তুলে তার সপক্ষে যতটুকু প্রমাণ দরকার হয় এফআইআর করতে বা কোর্টের ডিগ্রি পেতে, এগুলো নিয়ে জামাত কাজ করছে। কিন্তু এই 3টার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছে, যার ফলে এই 3টার ক্ষেত্রে তড়িঘড়ি করে মামলা করতে পেরেছে এবং মামলার একটা প্রাথমিক রেজাল্টও জামাত পেয়েছে। গত 26 ফেব্রুয়ারি আবেদনের পর এই 3 আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। এখন কোর্টের ওইখানে কিন্তু আর জালিয়াতি করার সুযোগ নেই। দেখেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে অনেক কথা আছে, হাইকোর্টের বিচার ব্যবস্থা নিয়েও কথা আছে, সেই ট্রাইব্যুনাল নিয়েও কথা আছে, কিন্তু তারপরও হাইকোর্টে একটা স্বচ্ছতা আছে। কিছু রাজনৈতিক মামলা বিচারক তাজির বা তার প্রয়োজন মতে এদিক ওদিক রায় দিতে পারেন অথবা উপরের নির্দেশে, কিন্তু সেখানে একটা ট্রান্সপারেন্সি আছে। দুই পক্ষের উকিলরা জোরালো যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং উকিলদের একেবারে অন্ধকারের মধ্যে রেখে যা ইচ্ছা তা করতে পারে না। এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে অ্যাটলিস্ট সম্ভব নয়। তো দর্শক, সেই ক্ষেত্রে হাইকোর্ট যেহেতু এগুলো জব্দের নির্দেশ দিয়েছে, হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে, এর মানে তারা ওইখানে হাইকোর্টের তত্ত্বাবধানে ওইটা নতুনভাবে আবার গণনা হবে এবং কোথায় কি ত্রুটি বিচ্যুতি হয়েছে সেটা পর্যালোচনা হবে এবং
যদি মনে করা হয় যে না এমন কারচুপি হয়েছে যার ফলে রেজাল্টের উপর ফলাফলের উপর প্রভাব পড়েছে, বিজয়ীকে পরাজিত করে দেওয়া হয়েছে, তাহলে এটার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর যদি সামান্য কারচুপির প্রমাণ পাওয়া যায় যে না যতটুকু কারচুপি হয়েছে বা ইঞ্জিনিয়ারিং হয়েছে তাতে ফলাফল পরিবর্তন হতো না, হয়তো ভোটের পরিমাণ কম বেশি হতো কিছুটা, তাহলে হয়তো ছোট সিদ্ধান্ত আসবে। তো এক্ষেত্রে হাইকোর্টের সিদ্ধান্তের উপর ভরসা রাখা যায়, আশা রাখা যায়। কারণ হাইকোর্টে নির্বাচন কমিশনের মতো রাতারাতি জালিয়াতি করে একটা রায় দিয়ে দিবে গণনা করে, এটা হওয়া সম্ভব নয়। ওখানে শিশির মনিরা আছে, তাদেরকে বোকা বানানো, তাদেরকে ধোয়ার মধ্যে রাখা কিছুতেই সম্ভব নয়। অতএব এটা একটা সুখবর বটে। আর হাইকোর্টের এই হেফাজতে নেওয়ার নির্দেশ, ব্যালট পেপার থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র, রেজাল্ট শিট, এর মাধ্যমে প্রমাণিত হয় যে কারচুপি হয়েছে। হাইকোর্ট প্রাথমিক প্রমাণ পেয়েছে। প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া, আই রিপিট, আমি একজন আইনের ছাত্র হিসেবে বলছি, প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া সমস্ত কাগজপত্র, ব্যালট পেপার, সিল, এগুলো হাইকোর্টের হেফাজতে নেয়ার নির্দেশ দিতে পারে না। প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে ইঞ্জিনিয়ারিং এর। আই রিপিট, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক প্রমাণ হাইকোর্ট পেয়েছে বলেই এই নির্দেশ দিয়েছে। এরপরে পরবর্তী কাজের দিকে প্রসিড করবে কোর্ট। যেহেতু প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, এতে আমরা ধারণা করতে পারি যে রেজাল্ট পরিবর্তন হতে পারে, ফলাফল পাল্টে জামাতের প্রার্থীরা বিজয় লাভ করতে পারে, সম্ভাবনা রয়েছে। ঢাকা 7-এ, ঢাকা 6 এবং গাইবান্ধা 4-এ যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর প্রাথমিক প্রমাণ যেহেতু পাওয়া গেছে, বাকি প্রমাণ পাওয়া যায় বলে আমরা আশা করি। এর আগে 19 ফেব্রুয়ারি গণপ্রতিনিধি অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্ট নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। এরপর একই দিন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এইসব আবেদনের উপর শুনানি গ্রহণ করবেন। দেখেন, এখানে বিচারক বিএনপি পন্থী আর যে পন্থী হোক, হাইকোর্টে উল্টাপাল্টা করার সুযোগ খুব কম। বিশেষ করে এই ধরনের কেসে একদম ট্রান্সপারেন্সি থাকতে হয়। গণনাটা ওপেন ক্যামেরার সামনে, সবার সামনে হতে হবে। এখানে আর 2 নম্বরই করার কোনো সুযোগ থাকবে না। গত 12 ফেব্রুয়ারি সকাল যে নির্বাচন হয়েছে, সেখানে এগুলোতে জামাত, এছাড়া জামাতের এই শেরপুরের যে আসনটা স্থগিত হয়েছিল, নতুনভাবে শিডিউল ডিক্লেয়ার করা হয়েছে, সেখানেও জামাত প্রার্থী জিততে পারেন। কিন্তু বগুড়ার যে আসনে তারেক রহমান ছেড়ে দিয়েছেন, সেখানে বিএনপি জয়ের সম্ভাবনাই বেশি। শেরপুরেরটা জামাত জিততে পারে। এমনিতেই নির্বাচনের পর জামাতের জনপ্রিয়তা আরো বেড়েছে। সুষ্ঠু এবং নির্বাচনে অনিয়ম বা কারচুপির বিরুদ্ধেও জামাত আগের চাইতে সোচ্চার হয়েছে। তো দর্শক, এই যে হাইকোর্ট প্রাথমিক কারচুপির প্রমাণ পেয়েছে, এটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। জামাত যে ন্যারেটিভ এস্টাবলিশ করতে চায় যে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, তো এই ন্যারেটিভের সপক্ষে জামাত একটা বড় দলিল পেল। এখন রেজাল্ট পরিবর্তন না হলেও জামাতের পলিটিক্যাল ন্যারেটিভে এই হাইকোর্টের এই নির্দেশ গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করবে।